হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। সব বড়দের আমি জানাই বিজয়ার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মিষ্টি মুগ ডাল। এটা আমার শ্বশুরবাড়িতে বিজয়া দশমীর দিন আর লক্ষ্মী পুজোর দিন হয়। এটা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি মুগ ডাল, 1 বাটি চিনি, নিয়েছি কাজু, কিশমিশ, নারকেল কোড়া, নিয়েছি একটা তেজপাতা আর 2টো এলাচ, নিয়েছি ঘি, নুন আর নিয়েছি দুধ, 1 বাটি দুধ। প্রথমে আমি যেমন করে আমরা মুগ ডাল রান্না করার জন্য মুগ ডালটা ভাজি, ঠিক ওরকমই মুগ ডালটা ভাজবো। ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটা জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, আমি অনেক দিন পর রেসিপি শেয়ার করছি আমার কিছু প্রবলেমের জন্য, তার জন্য আমি সরি চাইছি তোমাদের কাছে। আচ্ছা, আমি এটা বানানোর জন্য 1 চামচ ঘি দিলাম কড়াইয়ে, আর তার মধ্যে এলাচ 2টোকে ফাটিয়ে দিলাম। যখন এলাচের গন্ধ বেরোতে শুরু করলো, তখন আমি ওর মধ্যে দিচ্ছি তেজপাতাটা। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামটা। কাজু বাদামটা কাঁচার থেকে তোমরা যদি একটু ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে নাও, দেখবে ওটার টেস্টটা অনেক ভালো লাগে। এবারে আমি জল ঝরানো যে ভাজা মুগ ডালটা, সেটা দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা এর মধ্যে একটু জিরে ফোড়ন দিতেন, কিন্তু আমি সেটা দিইনি। এবারে আমি ডালটাও একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব জল। পুরোটা জল দেব না, তার সঙ্গে কিন্তু দুধটাও আমি অ্যাড করব। দুধটা কিন্তু আমি গাঢ় দুধ নিয়েছি। দেখো, 1 বাটি থেকে একটু কম জল দিয়েছি, আর তার সঙ্গে আমি দুধ দিচ্ছি 1/2 বাটির মতন। আমি কিন্তু পরে বাকি 1/2 বাটিটাও অ্যাড করেছিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি 1 পিঞ্চ মতো নুন অ্যাড করলাম, একদম 1 পিঞ্চ, বেশি হবে না। জিনিসটা কিন্তু নোনতা হবে না, মিষ্টি হবে। এবারে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি এটা দেখছি যে দেখো, মুগ ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে, এখনও পুরো সেদ্ধ হয়নি। আমি এখন যদি চিনিটা অ্যাড করি তাহলে কিন্তু আর সেদ্ধ হবে না, সেজন্য আমি এখন চিনিটা অ্যাড করব না। কিন্তু আমি এর মধ্যে নারকেল কোড়াটা অ্যাড করব আর কিশমিশটা অ্যাড করব। নারকেল কোড়া তোমরা আরও একটু অ্যাড করতে পারো, আমি এখানে অল্প করেই দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। এবারে দেখো, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে চিনিটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মিষ্টি মুগ ডাল রেডি হয়ে গেল। এর মধ্যে আরেকটু ঘি অ্যাড করা যেতে পারে। এবারে আমার মিষ্টি মুগ ডাল রেডি, আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের জন্য প্রণাম।